রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর রায়না বিধানসভা কেন্দ্রেও নিজেদের দখল বজায় রাখলো বিজেপি। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুভাষ পাত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয়লাভ করেছেন। জয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। ঢাক ঢোল বাজিয়ে আবির খেলে এবং মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন বিজেপির সমর্থকরা। এই আবহের মধ্যে সেহেরা অঞ্চলের বিজেপি নেতা মঙ্গল গুপ্ত ও প্রিয়ব্রত দলুই রায়নার নবনির্বাচিত সুভাষ পাত্রের বাড়িতে পৌঁছে তাকে সংবর্ধনা জানান। তারা তাদের প্রিয় বিধায়কের হাতে পদ্মফুল তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সুভাষ পাত্র ছুটে যান সেহেরা বাজার মাছপট্টিতে। সেখানে সকল মাছ ব্যবসায়ীদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেন তিনি। খুব অল্প বয়স থেকে মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুভাষ পাত্র, তাই জয়ের আনন্দ তার সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিতে ভুললেন না সুভাষ পাত্র। সকালবেলা কোথায় এসেছেন? সকালে আমি প্রতিদিনই আমার সকালে যে জায়গা আমার ব্যবসার জায়গা ছিল এবং আছে, সেই আড়ত আমাদের শেয়ারা বাজার মাছের আড়তে, এইখানটায় তো রুটি রোজগারের জায়গা ছিল বা থাকবে সারা জীবনই। তো সেই জায়গায় এসেছি। আমার যারা দাদা আছে, যারা আমার এখানে ভালোবাসার মানুষ আছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি আমার এই মাছের আড়তে। মানে সকালবেলা দিয়ে এসে একবার আমার মনটা খুবই সাড়া দিয়ে যাবার যাই, মানে যে জায়গা থেকে আমার এই রাজনৈতিক জায়গাটা আলাদা বা আমার পরিচয়, আমার ব্যবসায়িক জায়গাটা আলাদা, সেখানকার মানুষগুলোর সঙ্গে একটু ভালোবাসার মানুষগুলোর সঙ্গে সাক্ষাৎ করে আসি। তার জন্যই আমি এই আড়তে এসেছি সবার সঙ্গে। এখানে এসেছেন, কতটা উৎসাহ দেখছেন মানে আপনার ব্যবসা বা যারা উৎসাহ তো আর এটা বলার কিছু থাকে, কারণ শেয়ারা থেকে শেয়ারার মানুষ, এখানকার মানুষ, এখানকার ব্যবসাদারা, কারণ যারা মাছ চাষ বা এই মাছের সঙ্গে যুক্ত, আলাদা যুক্ত, তারা কোনোদিন সরকারের কাছ থেকে কোনো সুবিধা পরিষেবা পায়নি। তো সেই জায়গা থেকে তারা কাছের মানুষ কাজকে এমএলএ হিসেবে আনন্দে উৎসাহিত হবে, এটা তো বলার কিছু নাই।